বিভিন্ন জায়গায় ইডি হানা সকাল থেকে চলছে। কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ইডি হানা। এনআরআই কোটায় মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ। কেপিসি হাসপাতালে সিইওর সল্টলেকের বাড়িতে ইডি তল্লাশি। দুর্গাপুর, হলদিয়া, বজবজ, সল্টলেক বিভিন্ন জায়গায় ইডি হানা। দেখাচ্ছি আপনাদের যে ছবি, 4টি জায়গায় ইডি হানা, অর্থাৎ সকাল থেকে শুরু হয়েছে বেশ কিছু জায়গায় ইডি অভিযান। এনআরআই কোটায় ভর্তির দুর্নীতির অভিযোগ। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও হাসপাতালে ইডি হানা চলছে সকাল থেকে। দুর্গাপুর, হলদিয়া, বজবজ এবং সল্টলেক। পাশাপাশি কেপিসি হাসপাতালের যে সিইও তার সল্টলেকের বাড়িতেও ইডির তল্লাশি। দুর্গাপুর, হলদিয়া, বজবজ, সল্টলেক বিভিন্ন জায়গায় ইডি হানা। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি জানতে পারছো ইডি সূত্রে? ইন্দ্রাণী, শোনা যাচ্ছে? হ্যাঁ রিয়া, বলো। দেখো, এনআরআই কোটায় মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই বিষয়টাকেই খতিয়ে দেখার জন্য ইডি আধিকারিকরা আজকে বিশাল বাহিনী নিয়ে একদম সাত সকাল থেকেই বলা চলে যে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তারা হানা মেরেছে। সেখানে যেমন 24 পরগনা রয়েছে এবং একাধিক ধারে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে সেখানে হানা দিয়েছে এবং সেই সমস্ত যারা আধিকারিকরা রয়েছে তাদের বাড়িতেও হানা দিয়েছে। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে কেপিসি মেডিকেল কলেজ সেখানে যেমন হানা দিয়েছে, সেখানে লাগাতার তল্লাশি অভিযান এবং সেখানকার যিনি আধিকারিক রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা এখনো সেই প্রসিডিং চলছে। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে সল্টলেকে সেখানে কেপিসিরই একজন আধিকারিকের বাড়ি বিসি ব্লক, সেই ব্লকেও কিন্তু একই ধারে একটি বাড়িতে একটি আবাসনে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি কর্তারা। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ যেটা বলা হচ্ছে যে এনআরআই কোটায় মেডিকেল কলেজে ভর্তি এবং সেখানে কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কারণ হচ্ছে যেটা বলা হচ্ছে যে যারা এনআরআই, যারা অ্যাকচুয়াল এনআরআই নন, তার সেই ধরনের মানুষ বা সেই ধরনের এনআরআই কোটাকে ইউজ করা হচ্ছে এবং সেখানেই যারা পাস করতে পারেনি বা যারা এনআরআই নয়, এই ধরনের যারা মানুষ সেই এনআরআই কোটাকে ব্যবহার করে সেখানে কোটি কোটি টাকা দিয়ে সাধারণ মানুষ এই এনআরআই কোটায় ভর্তি হয়েছে বলে এমনটাই অভিযোগ সামনে এসেছে। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান জারি রেখেছে ইডি কর্তারা। রিয়া, সেক্ষেত্রে সকাল থেকে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, কোনো কিছু গুরুত্বপূর্ণ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে ইডি সূত্রে সেরকম কিছু জানা যায়নি যে কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি বা কোনো এমন কোনো ডকুমেন্ট যেটা একদম ইঙ্গিত করছে যে এনআরআই কোটায় যে চাকরি হয়েছে বা যে দুর্নীতি হয়েছে সেটা সঠিক বলে এমনটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি। কিন্তু এখনো অব্দি তল্লাশি অভিযান, কারণ আমরা জানি যে কাকভোর থেকে বিভিন্ন 24 পরগনা থেকে আরম্ভ করে দুর্গাপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডি কর্তাদের তরফ থেকে। এবং কলকাতাতেও কেপিসি হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ অত্যন্ত নামকরা যাদবপুরে, সেখানেও এই তল্লাশি অভিযান চলছে এবং একই সঙ্গে বিসি ব্লক সল্টলেক সেখানেও এই একজন আধিকারিকের বাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে, সেখানেও তল্লাশি অভিযান জারি রেখেছে, জিজ্ঞাসাবাদ জারি রেখেছে যতক্ষণ না এই তদন্ত প্রক্রিয়া পুরোটা শেষ হবে বা আজকের যে জিজ্ঞাসাবাদ বা যে তল্লাশি অভিযান শেষ হলেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, ধন্যবাদ রিয়া। বজবজের একটি বেসরকারি হাসপাতালে সেখানেও চলছে ইডি তল্লাশি। বজবজের একটি বেসরকারি হাসপাতালে সেখানেও ইডি তল্লাশি জারি রয়েছে। রাজ্য জুড়ে আজ ইডি হানা। আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে বেশ কিছু জায়গায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি জারি রেখেছেন সকাল থেকে। বজবজে একটি বেসরকারি হাসপাতালে সেখানেও ইডি তল্লাশি সকাল থেকে চলছে। আমরা আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ইডি সূত্রে কি জানতে পারছো, কোনো কিছু গুরুত্বপূর্ণ উদ্ধার হয়েছে? দেখো, একেবারে এখনো পর্যন্ত সেই রকম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু উদ্ধার হয়েছে বলে সেইভাবে কোনো খবর নেই। তবে তোমায় জানিয়ে রাখবো, সাত সকালে কিন্তু বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের যিনি কর্ণধার তার বাসভবন বজবজের দুটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই ইডির যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সাত সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলছে। এবং এনআরআই কোটায় যে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে টাকার লেনদেন, আর্থিক তছরূপ টাকার লেনদেন হয়েছে, এই সমস্ত বিষয়ে
এই অভিযোগেই কিন্তু ইডির তরফ থেকে কিন্তু রাজ্যের একাধিক জায়গায় আজ কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। ঠিক সেই মতো কিন্তু বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের যিনি কর্ণধার তার বাসভবন, দুটি জায়গাতেই কিন্তু এই এনআরআই কোটায় যে ভর্তি বিষয়ে, সেই অ্যাডমিশনের বিষয়ে কিন্তু এই যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে। ধন্যবাদ শুভ্রজিৎ। এনআরআই কোটায় ভর্তির দুর্নীতিতে ইডি অভিযান, বিভিন্ন জায়গায় চলছে ইডি আধিকারিকদের তল্লাশি, একাধিক ব্যবসায়ী এবং হাসপাতালে ইডি হানা। কেপিসি হাসপাতালে সিও তার যে সল্টলেকের বাড়ি, সেখানে ইডি তল্লাশি জারি রয়েছে। পাশাপাশি বজবজের একটি বেসরকারি হাসপাতালে, সেখানেও ইডি তল্লাশি। বীরভূম, দুর্গাপুর, সল্টলেক, বজবজ, হলদিয়ায় ইডি তল্লাশি। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। আমরা জানি বীরভূমেও তল্লাশি চলছে। মনা, এখনো পর্যন্ত কি জানতে পারছো? 8:15 নাগাদ বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন ও মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেই মেডিকেল কলেজেই কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দিয়েছেন। দেখো, 3টি গাড়িতে প্রায় বেশ কয়েকজন ইডির আধিকারিক তারা কিন্তু এসেছেন এবং এখনো পর্যন্ত প্রায় 4 ঘন্টা কিন্তু অতিক্রান্ত বলা যেতে পারে। এখনো পর্যন্ত তারা পুঙ্খানুপুঙ্খভাবে মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ইডির আধিকারিকরা মেডিকেল কলেজের ভেতরে যখন অভিযান চালাচ্ছেন, তখন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশেষ করে মেডিকেল কলেজ চত্বর। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা মূলত ঘিরে রেখেছে বলা যেতে পারে। এবং দেখো, অবশ্যই তুমি জানো যে মূলত যে অভিযোগটা সামনে আসছে সেটি হচ্ছে মেডিকেলে এনআরআই যে কোটা, সেই কোটায় যে ভর্তি প্রক্রিয়া সেটা অস্বচ্ছ হয়েছে এবং সেখানে বলা যেতে পারে যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এই অভিযোগ নিয়েই ইডির অফিসাররা যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন অভিযান চালাচ্ছে, ঠিক সেরকম বোলপুরেও চালাচ্ছে। এবং দেখো, ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম বিশেষ করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজে যিনি কর্ণধার রয়েছেন মলয়ফিট, তিনি বলছেন যে 2021 সালে এই কলেজ তার পথ চলা শুরু করেছিল, কিন্তু তখন থেকেই এমবিবিএস এর যে ভর্তি প্রক্রিয়া হয়েছে সেখানে এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়া যে কোটা, সেই কোটাই কিন্তু ভর্তি প্রক্রিয়া হয়নি। ফলে আমাদের কোনো দুর্নীতির এখানে কোনো অভিযোগ যে আনা হচ্ছে বা অভিযান চলছে, একেবারেই সেটা সত্য নয়। এখানে স্বচ্ছ ভাবমূর্তি রেখেই কিন্তু মূলত এখানে সমস্ত কিছুই হয়েছে, সমস্ত প্রক্রিয়া মেনটেন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন, তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন, তারা কথা বলছেন, এখানকার যারা কর্তব্যরত যারা কর্মী রয়েছেন, এমপ্লয়ি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এবং দেখতে পাচ্ছি যে বিশেষ করে কেন্দ্র বাহিনীর জওয়ানরা নিচে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন না। ভেতরে ঢোকার ক্ষেত্রে তাদের আইডি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই সূত্রের সন্ধান পেতে চাইছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ মনা। সল্টলেকের পাশাপাশি হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি। মঙ্গলবার সকালে লক্ষণ শেঠের বাড়িতে ইডির তল্লাশি। অঙ্গীকার নামে সেই বাড়িতে এদিন ছিলেন প্রাক্তন সাংসদ। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এখনো পর্যন্ত কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো ইন্দ্রাণী, আজ সকালে কিন্তু প্রাক্তন সাংসদ তথা রাজনীতিবিদ লক্ষণ শেঠের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যায়। যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় তল্লাশি চলছে এবং তার নিজের বাসভবন ছাড়াও তার যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এবং তোমাকে যেটা বলি, ভোর রাত থেকে কিন্তু তল্লাশি শুরু হয়েছিল। এখনো কিন্তু ইডি আধিকারিকরা ভেতরেই রয়েছেন, তারা তল্লাশি করছেন। তবে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে কি পাওয়া গেল, কোনো নথি পাওয়া গেল কিনা, সেই বিষয়ে তারা একটু মুখ খুলতে রাজি হননি। এমনকি পুরো বেসমেন্টটাই কিন্তু এই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভেতরে ফেরা হচ্ছে না এবং ভেতরে যারা রয়েছেন তাদেরকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। তল্লাশি কিন্তু এখনো জারি রয়েছে। ধন্যবাদ সৌম্যজিৎ। শুধু লক্ষণ শেঠের বাড়িতেই নয়, তার তৈরি করা বেসরকারি হাসপাতাল আই কেয়ারও তল্লাশিতে ইডি। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডির কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত, আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু। অন্যদিকে দুর্গাপুরে কাকসার ক্যানেল পারে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ওই ব্যবসায়ীর রাজবাঁধে একটি মেডিকেল কলেজ আছে। ব্যবসায়ী সল্টলেকের হেড অফিসেও হানা ইডি। দুর্গাপুরে
আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইডি হানা। দুর্গাপুরে 3টি বেসরকারি মেডিকেল কলেজে ইডি হানা শুরু হয়েছে সকাল থেকে। একাধিক ব্যবসায়ী এবং হাসপাতালে, ব্যবসায়ী বাড়ি এবং হাসপাতালে সেখানে চলছে ইডি তল্লাশি। ডাক্তারি ভর্তিতে কোটা দুর্নীতি, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় চলছে ইডি হানা। পাশাপাশি রাজ্যে একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দুর্গাপুরে বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে, কি জানতে পারছো, কি খবর? ইন্দ্রাণী, মূলত আজকে ভোর থেকেই ইডির বিভিন্ন টিম দুর্গাপুরের 3টি মেডিকেল কলেজ হাসপাতালে রেড করেছে এবং হানা দিয়েছে এবং প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। দুর্গাপুরের কাকসায় বেসরকারি মেডিকেল কলেজ সনকা হাসপাতাল সেখানে, এবং দুর্গাপুরের রাজবাঁধে গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং দুর্গাপুরের ইস্পাতনগরীর মধ্যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3টে হাসপাতালে একযোগে রেড করা হয়েছে। এবং যেটা অভিযোগ আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি, মানে এটা হচ্ছে যে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয়েছে সেই ভর্তিতে প্রচুর টাকার লেনদেন হয়েছে। হ্যাঁ, এবং তোমার এনআরআই এর সঙ্গে যোগাযোগ করে, মানে এনআরআই এর মাধ্যমে এটা যোগাযোগ স্থাপনটা হয়েছে এবং সেখানে প্রচুর টাকার লেনদেন হয়েছে ডাক্তার ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, জাল সার্টিফিকেট দেখানোরও অভিযোগ উঠেছে, জাল সার্টিফিকেট দেখিয়ে ভর্তি। সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং সমস্ত নথি জোগাড় চলছে। এই নিয়ে দুর্গাপুরের সমস্ত মেডিকেল কলেজের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, ছাত্রছাত্রীরাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং এখনো এই তল্লাশি অভিযান চলছে। অন্যান্য দুর্গাপুরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও এই ঘটনাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সঞ্জীব।